বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ প্রাচীনতম। ১৯৪৯ সালে ২৩ জুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যে দলটির পথ পরিক্রমা শুরু হয়েছিল, আজ তা শেখ মুজিবময় হয়ে গেছে। মাওলানা ভাসানী প্রথম ৮ বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দলের যুগ্ম সম্পাদক ছিলেন তরুণ সংগঠক শেখ মুজিবুর রহমান। ১৯৫২ সালে শেখ মুজিব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। মাত্র ৮ বছরের মধ্যে নিজের প্রতিষ্ঠিত দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন ভাসানী। শুরুতে নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটি অসাম্প্রদায়িক হওয়ার পথে পা বাড়ায়। সে সময় বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধের প্রভাব ছিল। ভাসানী বামপন্থী আদর্শে বিশ্বাসী হয় তিনি সোভিয়েত ইউনিয়নের প্রভাবের দিকে ঝুঁকেছিলেন, যেখানে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ পশ্চিমা সমর্থনপুষ্ট ছিলেন। এই আন্তর্জাতিক প্রভাবও ভাসানী ও আওয়ামী লীগের মধ্যে ফাটল সৃষ্টির একটি কারণ। পররাষ্ট্রনীতির প্রশ্নে দ্বন্দ্ব সংকট চরম পর্যায়ে পৌঁছায় ১৯৫৭ সালের ৭ থেকে ৮ ফেব্রুয়ারি কাগমারি সম্মেলনে। এ নিয়ে ওই সময় সোহরাওয়ার্দী ইস্তফা দেওয়ার প্রস্তাবও দেন। কাগমারি সম্মেলনে পররাষ্ট্রনীতি প্রশ্নে সোহরাওয়ার্দীর ভূমিকাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভাঙানো এড়ানো সম্ভব হয়েছিল বটে, কিন্তু তা দলের ঐক্যকে দুর্বল করে দেয়। এক পর্যায়ে এই আদর্শিক কারণে বিভক্ত হয়ে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সভাপতির পদ ত্যাগ করেন মাওলানা ভাসানী। ওই সময় আওয়ামী লীগের ভাসানী অংশের উদ্যোগে ঢাকার রূপমহল সিনেমা হলে ২৪ থেকে ২৫ জুলাই গণতান্ত্রিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। ন্যাপের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সম্পাদক নির্বাচিত হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী। মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে আদর্শগত কিছু মতভেদ ছিল। ভাসানী ছিলেন বামপন্থী, তিনি সবসময় শ্রমিক ও কৃষকদের অধিকারের পক্ষে কথা বলতেন এবং সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ মধ্যপন্থী রাজনীতি করতেন এবং তারা প্রথাগত রাজনৈতিক কাঠামোর মধ্য থেকেই পরিবর্তন আনতে চাইতেন। এই আদর্শগত পার্থক্য একসময় তীব্র আকার ধারণ করে, যার ফলে ভাসানী আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগ তখন পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল হলেও কেন্দ্রীয় রাজনীতিতে দলটির কার্যক্রম নিয়ে কিছু মতানৈক্য ছিল। ভাসানী পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পক্ষে ছিলেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আপোষহীন ছিলেন। ভাসানী মনে করতেন কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এই মতানৈক্য থেকে দলের অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয় এবং ভাসানী দল থেকে দূরে সরে আসেন। মাওলানা ভাসানী ছিলেন একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা, যার নেতৃত্বের ধরন অনেক সময় দলীয় নেতৃবৃন্দের সাথে সংঘর্ষের সৃষ্টি করত। তার নেতৃত্বের ক্ষেত্রে কখনো কখনো একনায়কতান্ত্রিক আচরণ প্রকাশ পেত, যা দলের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি করত। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সমন্বয়ের ক্ষেত্রে এই ধরনের আচরণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভাসানী ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে দলীয় কৌশল ও কর্মসূচি নিয়ে ভিন্নমত ছিল। ভাসানী সবসময় গণ আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে ছিলেন, যেখানে দলের অন্য নেতারা সংসদীয় পদ্ধতির মাধ্যমে পরিবর্তন আনতে চাইতেন। এই কৌশলগত ভিন্নমত দলীয় কাজে বিরোধের সৃষ্টি করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার রাজনৈতিক জীবন থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ থেকে বের হয়ে আসার পর তিনি নতুন দল গঠন করেন এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তার এই বিচ্ছেদ আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।